সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বপ্নের কৃষি চিত্রে আরেকটা প্রতিবেদন নিয়ে আমি হাজির হয়ে গেছি। বলতে পারেন এটা একটা বেস্ট প্রতিবেদন, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি তরমুজ চাষের আপডেট এবং তরমুজ চাষ পদ্ধতি কিভাবে তারা কাজ করতেছে। আমি একদিন এসে এখানে থাকতেছি আর দেখাচ্ছি যে তারা একদিনে কি পরিমাণ কষ্ট করতেছে তরমুজের জন্য। তারপর হচ্ছে বাণিজ্যিক যখন তরমুজের দামটা এবং ফলন, তারপর যদি একটা আবহাওয়া কোনো খারাপ হয়ে যায়, যদি বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয়, তখন কিন্তু এগুলোর ফলগুলো সব নষ্ট হয়ে যায়। সেই জিনিসটা আজকে একটু তুলে ধরার চেষ্টা করেছি এবং আপডেট দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তরমুজ চাষ হচ্ছে এবং কি পরিচর্যা হচ্ছে এবং কি করণীয় এবং কোন সময় কোন পরিচর্যাগুলো করতে হয়। চলেন আপনাদের একটু সুন্দর করে জানানোর চেষ্টা করি। দর্শক, আমার সামনে এখানে একটা তরমুজ গাছ দেখতে পাচ্ছেন। এটা ফুল রয়েছে, জাস্ট ফুল আছে এবং আরো অনেক ফুল এটা আমি দেখতে পাচ্ছি যে ফুল আসতেছে। গাছের কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর, আর এটা অবশ্যই পরিচর্যার জন্য এত সুন্দর, কারণ পরিচর্যা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তো এই পরিচর্যাটাই আজকে দেখাই যে আপনার কত সুন্দর দেখতে পাচ্ছেন যে আমার আরো অনেক গাছ আছে এখানে। আশা করি কিছুদিন পর যদি আবার আপডেট দেই তখন কিন্তু গাছগুলো ভরে যাবে, তখন দেখতে হয়তো বা সুন্দর লাগবে। তো আমার মামার হচ্ছে এই ক্ষেতটা, এটা হচ্ছে আমার মামার তরমুজ ক্ষেত। আমার মামাই হচ্ছে চাষ করে, গত বছর তিনি চাষ করেছে, প্রায় 50,000 টাকার মতো লস হয়েছে। তারপর আবার তিনি করেছেন যাতে এবার একটু লাভবান হওয়া যায়। তবে আমি মামার কাছে জিজ্ঞাসা করছিলাম যে মামা, গত বছর তো লস হয়েছে, এবছর কেন আবার চাষ করলেন? মামা বলল যে এক বছর লস হয়েছে এই জন্য যে বসে থাকবো তেমন কিছু নয়। তো এবছর আবার দেখি, আল্লাহ তাআলা দিলেও দিতে পারে, চাষ করতে থাকি। প্রতি বছর যে লাভ হবে এমন কিছু নয়, হয়তো বা প্রথম বছর পরিচর্যার ঘাটতি ছিল, জানতাম না, তাই লস হয়েছে। এবং আরো একটা কারণ ছিল যথেষ্ট পরিমাণ, সেটা হচ্ছে বন্যা, আবহাওয়া, বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, মানে একেবারে অবস্থা খারাপ হয়েছিল ওই সময়টা যখন তার ফলগুলো বিক্রি করবে তার কিছুদিন আগে। তাতে ফলগুলো নষ্ট হয়ে যায়, বাজার দরটা কমে যায়, তাই মানে বাজার দরটা কম পায়, যাতে ফলগুলো একটু নষ্ট, ছোট বড় কাইস হচ্ছে শিলাবৃষ্টির মতো আর কি এরকম। তো এই জন্য হচ্ছে লস হয়েছিল। আর এই বছর আবার চাষ করছে, দেখি তার সাথে কথা বলে কি বলে তিনি। এই যে পিছনে দেখতে পাচ্ছি যে চাষ দেওয়া হচ্ছে তরমুজ ক্ষেতের ভিতরে, এই বিষয়টা কিসের জন্য দেওয়া হচ্ছে? এই তরমুজ ক্ষেতের ভিতরে চাষ দিতেছে কারণ এই জায়গায় অনেক দেখতেছেন বন আছে। এগুলো যদি ধরেন আমরা হাত দিয়ে করতে যাই তাহলে আমাদের প্রায় সময় লস হবে, কম হইলেও 15-16 দিন। যদি ধরেন লোক নেই তাহলেও 1 সপ্তাহ লাগবে কম পক্ষে। এই জন্য আমরা পাওয়ার টিলার দিয়ে এই বন পরিষ্কার করতেছি যাতে আমাদের সময় কম লাগে এবং আমরা আমাদের অন্য কাজে যেতে পারবো, পরবর্তী কাজে তাড়াতাড়ি আগাই যাওয়া যাবে। হ্যাঁ। এবং এখনো এই গাছে ঋণ করা হয় নাই, ঋণ করে যে সার দিব ওগুলো হয় নাই। এই বন পরিষ্কার করার পরে পানি দিব আজকে, তারপর কালকে ঋণ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই যে এখানকার যে আবহাওয়া, এতে কি তরমুজ চাষ করা সম্ভব বা তরমুজ কি ফলন টলন হয় ভালো? সম্ভব, ফলন খুব ভালো হয়। কত বছর আমরা দিয়া লসের ভিতরে, কারণ ওই আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রচুর তরমুজ হয়েছিল। এবছর আবার দিছেন যাতে একটু লাভ হওয়া যায়। যে এবছর আবার দিছি, গতবার লস হয়েছে, এবার আল্লাহ তো লাভ হইতে পারে। অবশ্যই। এই জন্য দেওয়া হয়েছে। এরপর মোটামুটি গাছ ইনশাল্লাহ ভালো। এখন আমরা ওই আবাদই হয়েছে, তো এগুলো আমরা ওই পাটিতে চাষ করি, ওগুলো আর কি নির্মাণ করতে আছি। কারণ এরা যদি মানুষ দিয়ে করা বা নিজেরা করি অনেক সময় লাগবে, তাই শুধু অপব্যয় করে লাভ কি? লাভ নেই। আমি দেখতেছিলাম যে আপনি ওই ড্রেন ভরতেছেন মাটিতে। জি ভরতেছি। এটার কারণ হইলো ওই যে পাটিতে যাইতেছে, এটা ড্রেন
ড্রেনের উপরে যাইতে কষ্ট হয়, আচ্ছা, সমস্যা হয়। চাষ দেওয়ার পর আবার ওই ড্রেন গুলো ক্লিয়ার করা হবে। হ্যাঁ, এটা এই চাষ দেওয়ার পরে ড্রেন গুলো আবার ক্লিয়ার করা হইবে। দর্শক, তরমুজ খেতে চাষ দেওয়া হচ্ছে, মানে তরমুজের চারাগুলো এখনো ছোট, তবে তরমুজ ক্ষেতের উপর যে বেডটা তৈরি করা হয়েছে সেই বেডে পর্যাপ্ত পরিমাণে ঘাস জন্মেছে, যেগুলো তরমুজ গাছের পরবর্তীতে যখন বড় হয়ে যাবে গাছগুলো, তরমুজ গাছগুলো, তখন কিন্তু সেগুলো বড় সমস্যার কারণ হয়ে যাবে এবং তার জন্য ফলন কমে যেতে পারে, ফল নষ্ট হয়ে যেতে পারে। সেই দিকটা যাতে খুব তাড়াতাড়ি মানে পরিষ্কার করা যায়, এখন যদি এগুলো মানুষ দ্বারা, লোক দ্বারা হাত দিয়ে পরিষ্কার করা হয় তাতে কিন্তু অনেক সময় লাগবে। তাই এই চাষ দিয়ে সেটা হচ্ছে গাছগুলো যাতে মরে যায়, কেটে যায়, তারপর হচ্ছে যাতে তরমুজ ক্ষেতের তরমুজ গাছগুলো সুরক্ষিত থাকে, সেজন্য তারা চাষ দিয়ে জায়গাটাকে আর কি লাড়িয়ে দিচ্ছে, যাতে আপনার মাটিগুলো লড়ে যায়, ঘাসগুলো কেটে যায়, তাতে পরবর্তীতে বন হবে না, হবে তবে কম হবে। দর্শক, ইনি আমার রাবিতে নানা হয়, তো আমি তার কাছ থেকে জানতে চাইবো যে কৃষকরা যে রোদে কত কষ্ট করে কাজ করে, পরিচর্যা করে, তারপর হচ্ছে চাষবাস করে। যখন ধরেন আমি তরমুজের উদাহরণ দেই, যে তরমুজ এত কষ্টের পর যদি তরমুজের লস হয়, লাভ মানে যে কয় টাকা ইনভেস্ট করছে সেই টাকাগুলো যদি না আসে, তখন তাদের অনুভূতিগুলো কেমন থাকে সেই জিনিসটা একটু তার কাছ থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। যে দেখেন, এটা তো বড় আশা নিয়ে যে আমরা যে তরমুজ দিছি, বড় আশা যে এইটা দিয়ে অনেক চাষবাস করি, আল্লাহ দিলে ফল দেবে, আল্লাহ ফল দেওয়ার পর অনেক লাভবান হব। সেই জায়গায় যদি লস হয়ে যায়, তখন যে এমন মনের ভিতরে একটা কষ্ট আসে যেটা বলার মতো না, যে এইটা দিয়া লাভবান হব, লাভবান হইয়া আগামীতে যেন আরো আগ্রহ থাকে। হ্যাঁ, কিন্তু তারপরও আমরা লস খাইও, তারপরও এবারও আমরা চেষ্টা করব যে লাভবান হওয়ার জন্য, চাষবাস করছি যে লাভবান হওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের গাছটা এবছর ভালো। হ্যাঁ, দেখা যায় এখন পর্যন্ত উপরে আল্লাহর ইচ্ছে, আল্লাহ কি করে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, যে লসের যে কষ্ট কৃষক একটা করে চাষবাস করে যে লাভবান হওয়ার জন্য, সেইটা যদি লাভবান না হইয়া লস হয়ে যায়, তখন মনে করেন অনেকে চেষ্টা করে যে ঋণ ফিন হইয়া তারপর চাষবাস করে। হ্যাঁ, চাষবাস করিয়া তখন যদি লস হয়ে যায়, তখন সেই মানুষটা কোথায় যায়, তখন সে কি করতে পারে, তার মনের মধ্যে কি কয়। এই আবারও শুরু করছি যে আল্লাহর ইচ্ছে, আল্লাহর উপরে করিয়া, যে আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ যেখানে লস হয় সে জায়গায় আল্লাহ লাভ দেয়। হ্যাঁ, এই চিন্তা করে আবার শুরু করছি। এখন বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে আর কি, এই আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে কৃষকরা কষ্ট করে, অনেক টাকা ইনভেস্ট করে, অনেক কষ্ট করে, অনেক, তারপর হচ্ছে ফলগুলো মানে বিক্রি করার মতো উপযুক্ত হয়, তখন কিন্তু মনে করেন যে কৃষকরা যদি একটা মাল যদি 10 টাকার হয়, কৃষকরা পায় 4 টাকা, আর 6 টাকা কোথায় যায়? মানে মানে 10 টাকার একটা মাল যদি হয়, তখন কৃষকরা পায় 4 টাকা, ফলটাকে একেবারে গাছ থেকে ফল বানানো কৃষকের হাতে, তারা পায় 4 টাকা। না, এটা তারপরে হচ্ছে যারা বিক্রি করে খুচরা, তারা পায় 6 টাকা। হ্যাঁ, মানে কৃষকরা কি পেলো? হ্যাঁ, এইটাই তো কথা, যে আমরা কি পাইলাম? আমরা এত কষ্ট করিয়া চাষবাস করিয়া, অনেক রিস্ক রূপে চাষ করিয়া, তারপরে আমরা পাই 4 টাকা, যারা বিক্রি করে তারা পায় 6 টাকা। হ্যাঁ, আমরা চাই যে এটার উপরে একটা হোক, যেন কৃষকও বাঁচিয়ে থাকুক, যারা ব্যবসা করে তারাও যেন ব্যবসা হোক। তরমুজের জাতের নাম কি? এশিয়ান প্লাস। এটার বয়স কতদিন হয়েছে বাগানের আর কি গাছের? গাছের বয়স হয়েছে 1 মাস। 1 মাস। ফলবে কতদিনে? 75 দিনে ফলবে এগুলা। 75 দিনে ফলবে। সার একটা গাছের গোড়ায় সব মিলিয়ে কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে? এক একটা গাছের মেদায় মোট আর কি, প্রতি গাছের মেদায় 250 গ্রাম করে সার দেওয়া হয়েছে। 250 গ্রাম ড্যাপ, সালফার, তারপর লাল সার সব মিলিয়ে আর কি 250 গ্রাম দেওয়া হয়েছে। এটার পরিচর্যা এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? সব থেকে বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আজকে দেখছেন এগুলা পরিষ্কার করছি, এইগুলাই এখন যা ঘাস আছে এগুলো পরিষ্কার করে তারপর এটা ঋণ কইরা সার দিতে হবে। সার দেওয়ার পরে তারপর পানি দেওয়া, এই 2টা কাজই সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমানে। আমাকে যদি বলতেন যে ঋণ করার বিষয়টা কি? ঋণ করার বিষয় হচ্ছে, গাছ যে জায়গায় আছে, ওই যে ঝা বলে, ওই ঝা যে জায়গায় আছে, ওইটার 1 বিঘা কি এর বেশি গাছ অনুযায়ী যেন ওইটা শিকড় না পড়ে, শিকড়ের উপরে সার পড়লে গাছ মারা যাবে, ওই শিকড়ের যেন না পড়ে, এরকম চারপাশ থেকে গোল করে ঘুরাইয়া ওইটার ভিতরে, বাইরে সার ভিতরে গোল করে উঠাইয়া বেড়ের মতো কাটা না, যেরকম এই যে মেদা কাটা আছে এরকম কাটে ওইটার ভিতরে সার
পুরো গোল কইরা চারপাশে দিয়ে তারপর মাটি দিয়ে ঢাইকে দিতে হবে। ওই সার তারপর দেওয়ার উপরে পরে পানি দিবে? উপরে না, সার দেওয়ার পরে কমপক্ষে 3 থেকে 4 দিন পরে পানি দেওয়া লাগবে। তার আগে পানি দিলে গাছ মারা যাবে। আচ্ছা, মানে শিকড়ে যাতে সারগুলো না পড়ে সেদিকটা লক্ষ্য রাখতে হবে, নয়তোবা মানে নিমিষের ভিতরে বাগান ধ্বংস হয়ে যেতে পারে। আপনাদের এখানে কতটুকু জমিতে চাষ করা হয়েছে? 2 জ্যৈষ্ঠ। আচ্ছা, কতগুলো গাছ আছে আনুমানিক? আনুমানিক গাছ আছে কমপক্ষে হইলেও 600-700 আছে। 600-700 মতো, মানে গোনা না। হুম। তো এটা এবছর ফলন কেমন, মানে ফুল টুল এখন দেখে কি মনে হচ্ছে? এই বছর মনে হইতেছে আগের বারে থেকে আলহামদুলিল্লাহ ভালো হবে। আগের বার তো আমি শুনছি যে আপনাদের লস হয়েছে। হ্যাঁ, আগের বার লস হয়েছে। তো এবছর আবার দেওয়ার কারণ কি? এই বছর দেওয়া কারণ চেষ্টায় তো কোনো সমস্যা নাই, আছে না, চেষ্টা করতে থাকবো, একদিন সফল হবে ইনশাআল্লাহ। মানে সব বছর যে লাভ হবে এমন কিন্তু কিছু নয়, ব্যবসায় লাভ লস আছে। লাভ লস আছে। তো ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। অনেকদিন ধরে আমার চ্যানেলে আমি বলছিলাম যে তরমুজের আপডেট দিব, তরমুজের আপডেট অনেকদিন ধরে বলছি। তো আজকে হচ্ছে ফাইনালি আমার নানু বাড়িতে চলে আসছি। আমার মামাই হচ্ছে আমার খালাতো ভাই, আমার মামা হচ্ছে কাজে ব্যস্ততার কারণে আমাদের সামনে আসতে পারেনি। তবে মামার গত বছর লস হয়েছে আমি জানি, এবছর আবার দিছে শুনে একটু আমার কাছে অবাক লাগলো, তাই চলে আসছি এবং তাদের সবকিছু জানার চেষ্টা করছি। তো আশা করি কিছুদিন পর আবার যখন এতে ফল ফুল এবং গাছ ভরে যাবে তখন আবার আপনাদের আপডেট দিব এখানকার। এছাড়াও আমরা হচ্ছে বাংলাদেশের সব থেকে এখন তরমুজ চাষ হয় বরগুনা, পটুয়াখালী, আমতলি তালতলি এই এরিয়ায়, মানে চর অঞ্চলে। তো আমি কিছুদিনের ভিতরে আমার চিন্তা ভাবনা এমন যে কিছুদিনের ভিতরে আমি সেখানে গিয়ে তাদের থেকেও আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদের সাথে থাকবেন, স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য আমি ফিয়াদ বিদায় নিচ্ছি এবং শেষবার আমি এটাই বলতে চাই যে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যারা এখনই সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই করে দেন, কারণ আমরা নেক্সটে ভালো আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।